ইমোশন নিয়ে, ঠিক আছে? তো এক হচ্ছে আমাদের নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশন। তো আমরা যখন জন্ম নিই তখন আমাদের মধ্যে এই নেগেটিভ ইমোশন থাকে না। ঈশ্বর আমাদের সবাইকে এক রূপে পাঠায়। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন আমরা বড় হই, যে ফ্যামিলিতে আমাদের আপব্রিঙ্গিং হয়েছে বা সোসাইটি আমাদের শিখিয়েছে, কিছু কিছু আমাদের মধ্যে পুশ করে দিয়েছে, এই নেগেটিভ ইমোশনগুলো হচ্ছে কি কি না, ফিয়ার, গিল্ট, শেম, জেলাসি, ঠিক আছে? আর পজিটিভ ইমোশন কি, কারেজ, লাভ, এনলাইটেনমেন্ট। তো যখন এ কী করবে, নিজেকে এই বক্সের মধ্যে ফিট করে দেবে, এগুলো হচ্ছে ওর কি লিমিটিং বিলিভস। এই যে ফিয়ার, গিল্ট, শেম, জেলাসি, ছোটোবেলাকার তার অভিজ্ঞতা। কারণ ছোটোবেলায় বাচ্চাদের স্কুলে রেজাল্টের ভয়, তারপরে হচ্ছে গিয়ে কম্পিটিশান থাকে, দুটো বাচ্চার মধ্যে হয়তো কম্পিটিশান করা হচ্ছে, কম্প্যারিজন করা হচ্ছে, বাচ্চারা তো কোনো স্টেজ ফিয়ার ছিল। আমরাও নিজেদের যদি ছোটোবেলাটায় যাই তখন আমরা দেখব তো এই ইমোশনগুলো আমরা জন্ম থেকে নিয়ে আসি না। যখন আমরা বড় হই তখন আস্তে আস্তে আমাদের এগুলো, এই বিলিফ সিস্টেমগুলো আমাদের মধ্যে এসে যায়। তো এখানে আমরা কি নিজেকে ফ্রি রাখতে পারছি না, এই বক্সের মধ্যে ফিট করে দিয়েছি, হয়তো কোনো ডিসিশন নিতে পারছি না। আগেকার পাস্ট কোনো পেইন, ট্রমা সেগুলো রয়ে গেছে, পাস্ট এক্সপিরিয়েন্স রয়ে গেছে, যেগুলোতে আমরা হয়তো সাকসেস হইনি, হ্যাঁ, সেই প্ল্যানগুলো আমাদের কাজ করেনি। তো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমাদের আবার ভয় হয় অ্যাকশন নিতে। তো এগুলো আমাদের লিমিটিং বিলিভস, যে লোকে কি বলবে, লোকে কি করবে, আউটকামের ভয়, বা ওভার থিঙ্কিং করতে থাকি পাস্টের জিনিস নিয়ে। তো আমরা অ্যাকশন নিতে পারি না। তো এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায় ম্যানিফেস্টেশনের জন্য, কোনো কাজ করার জন্য। তো এখানে যে থাকবে সে, তার মধ্যে থাকবে কি, এই যে এর মধ্যে থাকবে কি, কারেজ, লাভ, এনলাইটেনমেন্ট। কেন? কারণ ও ফ্রি, ওর বিলিফ সিস্টেমটাই এটা, যে কি কনফিডেন্ট আছি, লাভকে চুজ করছে। আর এর মধ্যে কি হচ্ছে, মোর নলেজ, কারণ ও ফ্রি মাইন্ডসেটে রয়েছে, তাই ও কী করেছে, মোর নলেজ রয়েছে। কিন্তু এর মধ্যে কি, ও যেহেতু এইগুলোর মধ্যেই নিজেকে আবদ্ধ করে রেখেছে, সেই জন্য লেস নলেজ, লেস এনার্জি। যখনই সে পাস্টের ব্যাপারে ভাববে, ওভার থিঙ্ক করবে, ভয় কাজ করবে, সেম গিল্ট, এই যে লো ভাইব্রেশনে থাকবে যখনই, তখনই কিন্তু ও কী করবে, তার লো এনার্জি থাকবে। আর লেস পাওয়ার, ও নিজেকে পাওয়ারলেস মনে করবে। ওর গুণ থাকা সত্ত্বেও ও অ্যাকশন নিতে পারবে না। এমনটা নয় যে ওর মধ্যে কোনো স্কিলস নেই বা ওর মধ্যে কোনো নলেজই নেই, আছে, কিন্তু ও নিজেকে এরকম ভাববে, ও সেলফ ডাউট করবে। কিন্তু এখানে ও কী করবে, যেহেতু ওর মোর নলেজ, কেন? কারণ ও অ্যাকশন নিচ্ছে, ও নিজের স্কিলসের ওপর কাজ করছে, মোর পাওয়ার, মোর এনার্জেটিক ফিল করবে, ও অ্যাকশন নিতে পারবে, ঠিক আছে? তো এখানেও কী করবে, ওর মধ্যে ও নিজেকে কী ভাববে, কনফিডেন্ট। কেন? ও নিজের স্কিলসকে ডেভেলপ করছে, অ্যাকশন নিচ্ছে, প্যাশনেট রয়েছে নিজের কাজের প্রতি, এবং অ্যাকশন নিচ্ছে। ও এখানে লোকে কি বলবে বা আউটকাম কি হবে, পাস্ট এক্সপিরিয়েন্স কি ছিল, পাস্টের ব্যাপারে ও ভাববে না। যদি কোনো ভুল হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, ওই দিকে ও আর যাবে না। তো আমাদের কি দরকার, যে আমাদের ইমোশনগুলোকে যে আমরা সাপ্রেস করে দিচ্ছি, সেই কারণেই ওটা বড় হয়ে আমাদের ফেস করতে হচ্ছে। আমরা যখন কোনো কাজ করছিও, আমরা হয়তো এমন একটা কাজ বেছেছি যেটা সোসাইটিকে দেখাবার জন্য, আমরা কি করি, প্রফিট লস দেখে করছি, লোকে ভালো বলবে, একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা ফিট হতে পারবো, হ্যাঁ। তো আমরা এটা দেখে, ওদের রেজাল্ট, ওদের সাকসেস দেখে আমরাও ওই প্রফেশনটা বা ওই স্কিলসটা আমরা শিখতে থাকি। আমরা নিজেদের হ্যাপিনেসকে, নিজেদের যে ক্রিয়েটিভিটিটাকে, সেটাকে আমরা এনহান্স করি না। আমরা কি করি, অন্যেরটা দেখি, এবং হয়তো আমরা, হয়তো আমাদের জব করার ইচ্ছে নেই, আমাদের হয়তো পেন্টিং করার ইচ্ছা আছে, বা নাচ গান যাই হোক, সেটা নিয়ে এগোনোর ব্যাপার। কিন্তু আমাদের যে ওই ফ্যামিলি হয়তো কিছু বলেছে, বা সোসাইটি কি বলবে, আমি হয়তো এমন একটা লাইন চুজ করলাম, হ্যাঁ, প্রফেশন আমি চুজ করলাম, তো লোকে কি বলবে, লোকের কাছে তো কেন, কারণ আপনি ভিজিবিলিটি, কারণ ভিজিবল হচ্ছে না, আপনি চাইছেন যে সবাই দেখুক, সবাই জানুক, অবশ্যই এটা ভালো। কিন্তু যখনই আপনি আউটকামের ব্যাপারে ভাববেন, হ্যাঁ, যে আমার মানে আউটকাম কী হবে, আমি যে কাজটা করব, সাকসেসফুল হব কি হব না, এটা যখনই আপনি নিয়ে আসবেন এই জিনিসটাকে, তখনই কিন্তু আপনি আর নিজের উপর সেলফ ডাউট করতেই থাকবে না, তখনই আপনার এনার্জিটা লো হতে থাকবে। তো এই ইমোশনগুলোর সঙ্গে আমাদের পালিয়ে না গিয়ে, এগুলোর সঙ্গে আমাদের কী করতে হবে, বসতে হবে। হয়তো কোনো কাজটা আমরা করতে চাইছি, দেখতে হবে ফিয়ার, হ্যাঁ হ্যাঁ ফিয়ার আছে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেটার ওপর আস্তে আস্তে অ্যাকশন নিতে হবে। এবং বুঝতে হবে যে এগুলো আমরা জন্ম থেকে নিয়ে আসিনি, আমরা সবাই এক। আমরা হয়তো অন্যকে দেখে ভাবি যে আরে ও কি কনফিডেন্ট, ও কি সুন্দর বলছে, ও কি সুন্দর স্টেজ পারফরমেন্স করছে, কিন্তু এমনটা নয়, আমরা সবাই এক, ঠিক আছে? তো এই ইমোশনগুলো হচ্ছে আমাদের মেসেঞ্জার। তো এই ইমোশনগুলো কথা বলে, তো এইগুলোর থেকে পালিয়ে না গিয়ে এই ইমোশনগুলোর ওপর আমাদের কাজ করতে হবে।
যে এই যে আমরা জটলাগুলো পাকিয়েছি এখানে, হ্যাঁ, রাগ নিশ্চয়ই আসবে, আমরা তো রোবট নই, আমাদের পজিটিভ ইমোশনও আসবে, নেগেটিভ ইমোশনও আসবে, কিন্তু এগুলো আমরা কতক্ষণ ধরে বসে থাকবো সেগুলো ডিপেন্ড করছে সম্পূর্ণ আমাদের ওপর, ঠিক আছে? এবং আমরা কোনো নতুন কাজ আমরা নিয়ে যে এগোবো সেই অ্যাকশনটাই নিতে পারবো না, সেই অ্যাকশন নেওয়ার ভয় থাকবে, কারণ আপনি রেজাল্টের কথা চিন্তা করবেন, আউটকামের কথা চিন্তা করবেন। তো এই হলো। আর এ কী করবে, যারা এটাকে চুজ করবে যে আউটকামের ব্যাপারে ভাবছে না, ফ্রি থাকছে, নিজেকে ফ্রি করে নিচ্ছে, লোকে কী বললো জাজমেন্ট সেগুলোর দিকে নজর না দিয়ে শুধু অ্যাকশন করছে, লাভকে চুজ করছে, ও কী করছে, হ্যাপিনেসকে চুজ করছে। আর যখনই আমরা হ্যাপিনেসকে চুজ করি অর্থাৎ আমরা আমাদের সোলের গ্রোথ করছি। তো আমাদের শ্যাডোজ হচ্ছে আমাদের কথা বলে। তো এই শ্যাডোজগুলো আমি হয়তো কোনো কাজ করলাম, হয়তো ম্যানিফেস্ট করলাম, পেয়েও গেলাম, হয়তো পরে গিয়ে দেখা গেল এই কাজটা তো আমার ভালোই লাগছে না। কেন? কারণ আমি শ্যাডোজগুলোর উপর তো কাজই করিনি, একটা সময় গিয়ে আমার আর ওই কাজগুলো ভালো লাগবে না। কিন্তু প্রথমে যদি আমি এগুলোকে আমার ইমোশনকে নিয়ে বসি, হ্যাঁ, এগুলো নিয়ে আমি একটু নিজেকে দেখি, এগুলোর উপর কাজ করি, তাহলে কিন্তু যখন আমি কোনো জিনিসকে নিয়ে একটা গোল সেট করব বা একটা কাজে এগোবো, তখন কিন্তু আমি সাকসেসফুল হব। এবং মানুষ কখনই একটা ইমোশানে থাকে না, সবসময় আমরা পজিটিভ থাকবো এমনটা না, তাহলে আমরা রোবট হয়ে যেতাম। আবারও বলছি, আমরা মানুষ, ঠিক আছে? আমাদের চাইল্ডহুড থেকে আমরা যেই বড় হচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, অফিসে যাচ্ছি, কত রকম মানুষের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হচ্ছে, থাকতে হচ্ছে, তাদের কথাও শুনতে হচ্ছে। তো এগুলো আমাদের হচ্ছে গিয়ে ইলিউশন। হ্যাঁ, ঈশ্বর আমাদের সবাইকে এক বানিয়েছেন। তো এগুলোর ওপর যদি আমরা কাজ করি, হ্যাঁ, তো আমরা এগিয়ে যাব। তো এই হলো আজকের টপিক। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আগামী ভিডিওগুলো আরও নিয়ে আসবো, দেখি নতুন নতুন টপিকের ওপর কী আনা যায়। আর এই শ্যাডোজগুলো আমি শ্যাডোজ ওয়ার্কও করিয়ে থাকি, তো যাদের ইচ্ছে হচ্ছে বা যারা চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে, অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।